My dear students, in our last class, we read lesson number 9. The title was J.C. Bose, A Beautiful Mind. We read first 3 stanzas, 3 paragraphs in our last class. Today, we are going to read the rest 2 paragraphs from the unit 1. You should follow me carefully and try to understand the subject matter of the text with its meaning. In 1869, 1869 খ্রিস্টাব্দে বোস joined Hare School. বোস হেয়ার স্কুলে যোগ দেন and 6 years later he was admitted. 6 বছর পর তাকে ভর্তি করা হয়েছিল টু সেন্ট জেভিয়ার স্কুল ইন ক্যালকাটা, কলকাতার সেন্ট জেভিয়ার স্কুলে। হি পাসড দ্য এন্ট্রান্স এক্সামিনেশন অ্যান্ড জয়েন সেন্ট জেভিয়ার্স কলেজ অফ ক্যালকাটা। প্রবেশিকা পরীক্ষায় পাশ করার পর ওই একই কলেজে, সেন্ট জেভিয়ার্স কলেজে, কলকাতা সেন্ট জেভিয়ার্স কলেজে তিনি ভর্তি হন। It was here, এখানে, that he came in contact with Jesuit father Eugene Lafayette. এই কলেজেই তিনি খ্রিস্টীয় যাজক, খ্রিস্টান ধর্মের পাদ্রী, যাজক ইগুইন লাফয়েটের সঙ্গে তার দেখা হয়, who played a significant role in developing his interest in natural science. অর্থাৎ সেই ফাদার ইউজিন লাফয়েটের সংস্পর্শে আসার ফলেই প্রকৃতি বিজ্ঞানের প্রতি তার আগ্রহ বাড়ে। দ্যাট মিন্স ইউজিন লাফয়েট influenced him to study or to thinking on natural science. Later, Bose went to England. পরবর্তীকালে জেসি বোস, জগদীশচন্দ্র বোস ইংল্যান্ডে যান and secured admission in Christ College. সেখানে খ্রিস্ট কলেজে কেমব্রিজ টু স্টাডি ন্যাচারাল সায়েন্স, কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ের প্রকৃতি বিজ্ঞান পড়াশোনার জন্য ভর্তি হন। ইন 1884, 1884 খ্রিস্টাব্দে he received the natural science tripos from the University of Cambridge. 1884 খ্রিস্টাব্দে তিনি কেমব্রিজ বিশ্ববিদ্যালয় থেকে প্রকৃতি বিজ্ঞানের উপর ট্রাইপস অর্জন করেন and a BSc degree from the University of London. একই সঙ্গে লন্ডন থেকে, লন্ডন ইউনিভার্সিটি থেকে বিএসসি ডিগ্রি লাভ করেন। দ্য ফলোয়িং ইয়ার বোস জয়েন্ট প্রেসিডেন্সি কলেজ অ্যাজ অফিসিয়েটিং প্রফেসর অফ ফিজিক্স। তার পরের বছরই বোস প্রেসিডেন্সি কলেজে যোগ দেন
একজন পদার্থবিদ্যার অস্থায়ী অধ্যাপক হিসাবে, বাট হি ওয়াজ নট প্রোভাইডেড ফ্যাসিলিটিস অফ রিসার্চ। অস্থায়ী অধ্যাপক হিসাবে যোগ দিয়েছেন, কিন্তু তাকে গবেষণা করার সুযোগ দেওয়া হয়নি। ইট ওয়াজ ডিসক্রিমিনেশন টু হিম। তার প্রতি এটা ছিল বৈষম্যমূলক আচরণ। অ্যাজ জেসি বোস ওয়াজ ইন্ডিয়ান, যেহেতু ভারতীয়, উচ্চশিক্ষার ক্ষেত্রে ইংরেজ শাসকরা এই ধরনের অন্তরায় অনেক ভারতবর্ষের মনীষীদের প্রতি, পণ্ডিতদের প্রতি দেখিয়েছে। হি ওয়াজ অলসো অফার্ড লোয়ার স্যালারি। প্যাথেটিক। তাকে খুব তুলনামূলকভাবে কম বেতন দেওয়া হতো দেন হিজ ইউরোপিয়ান কলিগস। ইংরেজ যে সমস্ত অধ্যাপকরা ছিলেন তাদের তুলনায় তাকে কম বেতন দেওয়া হতো। একবার ভেবে দেখো কত বড় অসম্মান। আর পরাধীন ভারতবর্ষে এটা হতো, এটাই স্বাভাবিক ছিল। বোস হ্যাড এ রিমার্কেবল সেন্স অফ সেলফ রেসপেক্ট। অসাধারণ, রিমার্কেবল, উল্লেখযোগ্য। জগদীশচন্দ্র বোসের আত্মসম্মান বোধ ছিল উল্লেখযোগ্য। অ্যান্ড ন্যাশনাল প্রাইড, জাতীয়তা বোধও ছিল তার। দেয়ারফর এজ এ সাইন অফ প্রোটেস্ট, প্রতিবাদ, সাইন মানে চিহ্ন, সেই জন্য প্রতিবাদের চিহ্ন হিসাবে, প্রতিবাদের প্রতীক হিসাবে হি কন্টিনিউস হিজ টিচিং অ্যাসাইনমেন্ট ফর 3 years উইদাউট অ্যাকসেপ্টিং হিজ স্যালারি। As he was not given the chance of research, he was also offered lower salary than his European colleagues. It was a matter of respect. It was a matter of nationalism. জাতীয়তাবোধের বিষয় ছিল এটা, এটা আত্মসম্মানের বিষয় ছিল। আর সেই জন্য তার প্রতিবাদ হিসাবে হি কন্টিনিউস হিজ টিচিং অ্যাসাইনমেন্ট ফর 3 years। সে 3 বছর যাবৎ তার পড়াশোনা চালিয়ে গিয়েছিল, তার পড়ানোর কাজ চালিয়ে গিয়েছিল উইদাউট অ্যাকসেপ্টিং হিজ স্যালারি, কোনো রকম বেতন না নিয়ে। কত বড় মাপের মানুষ, একবার ভেবে দেখো। ফাইনালি the director of public instructions and the principal offered him a permanent teaching post. অবশেষে পাবলিক ইনস্ট্রাকশনের ডাইরেক্টর ও কলেজের অধ্যক্ষ তাকে স্থায়ী শিক্ষকের পদ প্রদান করেন। এটার সঙ্গেই আজকে তোমাদের যে অ্যাক্টিভিটি আছে সেই অ্যাক্টিভিটিটা আমি হোয়াটসঅ্যাপে করে পাঠাবো। ফার্স্ট ইউনিট শেষ হবে, তারপর থেকে সেকেন্ড ইউনিট শুরু। ঠিক আছে, ধন্যবাদ।